আজ মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র দাখিল করলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায়। এছাড়াও মনোনয়নপত্র দাখিল করতে আসেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী আবু হেনা। দুজনই আজ তাঁদের মনোনয়নপত্র দাখিল করলেন। কি বললেন তারা, চলুন শুনে নি তাঁদের বক্তব্য। চারবার একবার এমএলএ। আমরা একটু এগিয়ে যাই, একটু এগিয়ে। আজকে নমিনেশন জমা করতে এসেছিলাম ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে। আমাকে এখানে নমিনেশন দেওয়া হয়েছিল, আমাকে ইলেকশন দাঁড়াতে আদেশ দেওয়া হয়েছিল। আজকে আমাদের থার্ড ফেজের ইলেকশন হবে 23শে এপ্রিল। আজকে আমি দিনটা মোটামুটি ঠিক করেছিলাম যে নতুন বছরেই নিউ ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রথম দিনেই দেবো। আজকে সেটা 1 এপ্রিল শুরু হলো, জমা করে গেলাম। আর এখন ফেরত যাব, কাল থেকে ফুল ফ্লেজের প্রচার। আর প্রার্থী হিসেবে এখন এটা জমা করলাম, সরকারিভাবে প্রার্থী ঘোষিত হবে, নমিনেশন অ্যাকসেপ্টেড হবে, তারপরে যখন লাস্ট ডেট অফ উইথড্রল তারপরে, সেটা বোধহয় খুব সম্ভবত 8 তারিখ। কতটা আশাবাদী মনে হয়? আশাবাদী 100%, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মূল প্রতিদ্বন্দ্বী সিপিএম। লেট তৃণমূল ট্রাই ইট, লাস্ট টাইম থার্ডে চলে গেছিল। বিজেপি হবে, সবাই কম্পিটিটর, কেউ বেশি ভোট পাবে, কেউ কম পাবে, কিন্তু আলটিমেটলি তো সব কম্পিটিটর, সবাই এখানে লড়াই। এবং কখনোই আমি যে কোনো দল, যে কোনো একে কোনো নজরআন্দাজি বা ইয়ে করে দেখি না, সব সিরিয়াসলি। কারণ আমি মনে করি আমি সব থেকে কম যে তাদের মধ্যে, তারা আমার থেকে বেশি শক্তিশালী। কী করে আমি ড্রিবল আউট করে বেরোবো, কী করে গোল দেবো, সেটা তো আমাকে চেষ্টা করতে হবে। তবে একটা কথাই বোঝা যাচ্ছে যে পরিশ্রম, কঠোর পরিশ্রম, তার কোনো বিকল্প নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে একটা কন্ডুসিভ অ্যাটমসফিয়ার আছে এখানে। তৃণমূলের অবজারভার শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে জঙ্গিপুর বা মুর্শিদাবাদ তারা 3 লক্ষ ভোটে জিতে গেছে। জিতে গেছে, তাহলে তো আর মানে আমাদের নমিনেশন তো হচ্ছেই কেন, তাহলে তারা সরকার অ্যাকসেপ্ট করে নিলেই পারে। আপনার বাবা প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রের বিরোধী এমপি ছিলেন, তারপর রাষ্ট্রপতি হয়েছে, তার একটা সিটিং দিয়েছে, সেই বাবার জুতোই পা দিয়ে ছুটছেন, আপনার কেমন লাগে? দেখুন, একটা খ্যাতি বিড়ম্বনা আছে। অবশ্যই আমি ওনার ছেলে হিসেবে অনেক অ্যাডভান্টেজ পাই, যেটা হচ্ছে রিকগনিশনটা সব থেকে আগে আসে। তারপরে যেটা হয়, সর্বদা কম্পেয়ার হয়, হিমালয়ের সঙ্গে শুশুনিয়ার কম্পেয়ারিজন হয়। আর কিছু বলতে হবে? ঠিক, থ্যাংক ইউ। না, নমিনেশন তো আজকে অফিসিয়ালি জমা দিলাম, কিন্তু প্রচার তো আমার আগে থেকেই শুরু হয়ে গেছে, অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। এবং আমাদের কর্মীরা, নেতারা যারা আছেন, তারা সবসময় প্রচার করছেন, প্রচার চালিয়ে যাচ্ছেন। কিন্তু আজকে যেহেতু নমিনেশন পেপারটা ফাইলিং আমি করবো বলে ঠিক করেছিলাম, ওই ডেটের মধ্যে তার আজকে নমিনেশনটা ফাইল করলাম। কেমন সাড়া পাচ্ছে? ভালো সাড়া পাচ্ছি, মানুষের কাছ থেকে যে সাড়াটা এখন পর্যন্ত পাচ্ছে সেটা পজিটিভ সাড়া, এটা পাচ্ছি। এখনও সময় আছে, আরও উন্নতি করব, আরও উন্নতি হবে, এটা আশা করছি। আপনার ইয়ে থেকে ওয়ার্ড থেকে মেন প্রতিদ্বন্দ্বী কে আপনি? দেখুন, আমি বলতে পারবো না মেন প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বী কে হবে, সিপিএম হবে না তৃণমূল হবে না বিজেপি হবে, আমি বলতে পারবো না। লড়াইয়ের মতোই থাকবে, তবে আমরা হোপফুল, ভালো, একদম আশাবাদী যেরকম মানুষের সাড়া পাচ্ছি। তার কারণটা কি জানেন? কারণটা হচ্ছে কংগ্রেসের সঙ্গে মানুষ আছে, কংগ্রেসের অধীর চৌধুরীর সঙ্গে মানুষ আছে। আর গত পঞ্চায়েতের নির্বাচনে যে ছাপ্পা ভোট হলো, যে গুন্ডাগাড়ি হলো পুলিশের সাহায্যে, প্রশাসনের সাহায্যে, তাদের গুন্ডাদের সাহায্যে, তাদের হারমাদদের সাহায্যে, সেটা সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। গণতন্ত্রকে তারা ধর্ষণ করেছে, এর একটা প্রতিশোধ তারা নেবে, এবং সেটা ব্যালটের মাধ্যমেই নেবে। এবং আমি মনে করি ভোট হবে, এটা সেন্ট্রাল নির্বাচন কমিশনের আন্ডারে ভোট। এই ভোটে মানুষ যদি ভোট দিতে পারে, তাহলে একেবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হারবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। মানুষ গণতান্ত্রিক অধিকারকে, মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকারকে হরণ করেছে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির দল। সুতরাং এই মুর্শিদাবাদ জেলায়
আমরা মনে করি 3-3 হবে।